সালাত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন এবং আমার বান্দাদেরকে শিখিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমি দৈনিক ফরজ হিসেবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করে, রমজানে তারাবি পড়ি, 2 ঈদে 2 করে 4 রাকাত সালাত আদায় করি, এরকম আরো যত নফল এবং সুন্নাত সালাত আদায় করি, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, আমি শুধুমাত্র কুরবানির সময় যেই পশু জবাই করে দা বটি ছুরি দিয়ে শুধুমাত্র ওই পশুই নয়, আমি আল্লাহর রাস্তায় যত টাকা পয়সা, যত জানমাল, যত কিছু আমি ফি সাবিলিল্লাহ করি, সব কিছু আমার জন্য কোরবানি। এই কোরবানি যেন আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার পুরো জীবন আমি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিলাম। আমার এই পুরো জীবনে আমি আল্লাহ তাআলার ইবাদত করব, তিনি ছাড়া আমি কারো কোনো ইবাদত করব না, তার সাথে কোনো শরীক করব না, তার হুকুম আহকাম যা আছে সবগুলো মেনে চলবো। ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, আমি যখন মৃত্যুবরণ করব, সেই মৃত্যু যেন সুমৃত্যু হয়, সেই মৃত্যু যেন নেক মৃত্যু হয়, যে মৃত্যুর পরে আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ব্যতীত আপনার কোন ইবাদত, সালাত, কুরবানি, জীবন, মৃত্যু কোনো কিছু অন্য কারো জন্য হতে পারবে না। সুবহানাল্লাহ।